আসসালামু আলাইকুম। ইমান হরণ অজপাড়াগাঁয়ের ছেলে লাবিব বছর 15 হলো গ্রামের মায়া মমতা ত্যাগ করে দিনী জ্ঞান অর্জনের জন্য তার বাইরে যাওয়া। গ্রামে কোনো ভালো আলেম ছিল না, যার কাছ থেকে গ্রামবাসী দিনী ইলম শিক্ষা করবে। এতদিন পরে লাবিব যোগ্য আলেম হয়ে নিজ গ্রামে ফিরে এসেছে। গ্রামের লোকেরা এতে দারুণ খুশি। আগামীকাল 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। এটাই এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে। বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে, তাই বিদ্যালয়ের ছেলেমেয়েরা ফুল সংগ্রহে মেতে উঠেছে। বিভিন্ন প্রকার ফুল সংগ্রহ করে তারা পুষ্পাঞ্জলি তৈরি করছে। লাবিবের দৃশ্য দেখে থমকে দাঁড়ালো এবং মনে মনে ভাবল, আমিও একসময় এমনটাই করতাম। এটা ভেবে সে খুব মানসিক কষ্ট অনুভব করল। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হায়, এভাবেই রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিদ্যালয়সমূহের শিক্ষকগণ শিক্ষার্থীদের ঈমান হরণ করেছেন। এরপর সে ওই ছেলে মেয়েদের নিকটে আসলো এবং তাদেরকে 21শে ফেব্রুয়ারির করণীয় ও বর্জনীয় সম্পর্কে বুঝালো। হাসান নামের একটি ছেলে ব্যতীত সবাই তার কথাকে উপেক্ষা করে চলে গেল। পরদিন সকালবেলা হাসান সিদ্ধান্ত নিল যে সে 21শে ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠানে যাবে না, কিন্তু বন্ধুদের চাপের মুখে অবশেষে তাকে যেতেই হলো। ছাত্রছাত্রীরা নগ্ন পায়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করল। তাদের পিছু পিছু হাসান জুতা পরে খালি হাতে নীরবে শহীদ মিনারে গেল। একজন শিক্ষক তাকে জুতা পরে শহীদ মিনারে আসতে দেখে দ্রুত তার কাছে এলেন। হাসানের ঘাড়ে ধাক্কা দিয়ে শহীদ মিনার থেকে নামালেন এবং একজন ছাত্রকে একটি লাঠি আনার হুকুম দিলেন। এরপর তাকে কোনো জিজ্ঞাসাবাদ না করে বেদম প্রহার করলেন আর বেয়াদব, অসভ্য, মূর্খ ইত্যাদি বলে গালিগালাজ করলেন। শিক্ষকের বেধড়ক লাঠির আঘাতে হাসান অসুস্থ হয়ে পড়ল। বন্ধুরা ধরে তাকে বাড়িতে নিয়ে এলো। বাবা মা ছেলের এই অবস্থা দেখে অশ্রু ধরে রাখতে পারলেন না। হাসানকে বুকে ঝরিয়ে ধরে তার মা ঢুকরে কেঁদে উঠলেন। আদ্যপান্ত ঘটনা শুনে হাসানের বাবা তাকে নিয়ে লাবিবের নিকটে আসলেন এবং তাকে সব কিছু খুলে বললেন। গ্রামের কতিপয় গণ্যমান্য লোককে সাথে নিয়ে লাবিব ও হাসানের বাবা পরদিন স্কুলে গেলেন। যে শিক্ষক হাসানকে মেরেছিল, লাবিব ওই শিক্ষককে মারার কারণ জিজ্ঞেস করল। শিক্ষক বললেন, হাসান জুতা পরে শহীদ মিনারে গিয়ে শহীদদের অপমান করেছে, এটাই তার অপরাধ। লাবিব বলল, বলুন তো, পৃথিবীতে উত্তম জায়গা কোনটি, মসজিদ নাকি শহীদ মিনার? তিনি বললেন, মসজিদ। লাবিব বলল, মসজিদ উত্তম জায়গা হওয়া সত্ত্বেও পরিষ্কার জুতা পরে সেখানে ঢোকার ও সালাত আদায়ের অনুমতি রয়েছে। আল্লাহর ঘর মসজিদে জুতা পরে প্রবেশ করলে অপমান করা হয় না, আর শহীদ মিনারে জুতা পরে উঠলে অপমান করা হয়। এ শিক্ষা আপনারা কোথা থেকে পেলেন? আপনারা ভাষা শহীদের জন্য ভক্তি, গদগদ চিত্তে ছাত্রছাত্রীদের নিয়ে এসব করছেন। কিসের শহীদদের প্রকৃত মঙ্গল ও কল্যাণ হবে তা কি কখনো ভেবে দেখেছেন? ভাষা শহীদদের জন্য আপনারা কয়দিন দোয়া করেছেন? কয়দিন তাদের জন্য মাগফিরাত কামনা করেছেন? কয়দিন তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন? তাদের জন্য কয় টাকা নিজে সাদাকা করেছেন? এসব না করে শহীদ মিনারে ফুল দিয়ে নীরবতা পালন করে নিজে যেমন শিরক করছেন, তেমনি ছাত্রছাত্রীদেরকে শিরক করাচ্ছেন। এভাবে আপনারা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের ঈমান বিনষ্ট করে চলেছেন। এর জন্য অবশ্যই আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাবিবের কথায় একজন অভিভাবক বললেন, বাবা, তুমি হাসা কইতাছ? তাইলে আমি আর আমার পোলারে এই হানে পড়ামো না, উড়ে মাদ্রাসায় দিমু। তার কথায় সবাই সমস্বরে বলল, আমরাও আমাদের পোলা মাইয়ারে মাদ্রাসায় দিমু। হাসানের বাবা বললেন, আপনি ওর শিক্ষক না হইলে আইজ আমিও বুঝাইতাম আমারে কতখানি কষ্ট দিচ্ছেন। লাবিব সবাইকে থামিয়ে বলল, পিতারাও সন্তানদেরকে ছোটবেলা থেকে শিরক শিক্ষা দিয়ে থাকেন। একজন জিজ্ঞেস করলেন, কেমনে বাবা? লাবিব বলল, আমরা সন্তানদের কপালে কালো টিপ দিই, এই বিশ্বাসে যে তার প্রতি বদনজর লাগবে না। সন্তানদের কোমরে কালো সুতা বেঁধে দিই, অনেকে তাতে বিভিন্ন কড়ি গেঁথে দিই।
একটু কিছু হলেই তাদের গলায় তাবিজ ঝুলিয়ে দিই। এসব করি রোগ প্রতিরোধ কিংবা তাদের মঙ্গলের জন্য, অথচ এতে তাদের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়, কারণ এসব শিরকি কাজ। এসবের জন্য আমাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাবিবের কথায় সবাই সিদ্ধান্ত নিল যে ভবিষ্যতে তারা এসব করবে না। শিক্ষকও লজ্জিত হয়ে হাসানের বাবার কাছে ক্ষমা চেয়ে নিল এবং বলল, না জেনে প্রশাসনের চাপে আমাদেরকে এসব করতে হয়, তবে যতদূর পারি আগামীতে এসব এড়িয়ে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। লাবিবকে বললেন, আপনি আমাদেরকে অনেক শিরকি বিষয়ে সতর্ক করলেন, এ ব্যাপারে আমরা নিজেরা সাবধান হব এবং অন্যদেরকেও সাবধান করার চেষ্টা করব। আপনার মতো দিনই শিক্ষিত লোকজন সমাজে আরও দরকার। শিক্ষা, শহীদ মিনারে ফুল দেওয়া, নীরবতা পালন করা, এসবই শিরক। এগুলি থেকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম।